স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, এই জিনিসগুলো যদি আপনাদের জাস্ট ইয়েটা লাগে যে কোন সাইজটা দরকার আপনাদের, তাহলে ইজিলি সাইজ গুলো গুগলে সার্চ দিলেই বিভিন্ন রকম মনে করে নিয়ে সাইজ গুলো চলে আসবে। এখানে দেখেন মোস্ট ইউজ সাইজ, এখানে সাইজ গুলো পাসপোর্ট সাইজের কি কি আছে, ইঞ্চিতে দেওয়া আছে, পিক্সেলে দেওয়া আছে, 300 ডিপিআই এর মধ্যে দেওয়া আছে। তো এই কয়েক রকম হয়, এই সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এগুলোর মধ্যে আবার এই আলাদা আলাদা ইঞ্চি গুলোর মধ্যে, পিক্সেল গুলোর মধ্যে আপনার যে ইয়ার মধ্যে দরকার, সেন্টিমিটার, ইঞ্চি, পিক্সেল, যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি এটা আপনাদের জন্য দরকার না, এটা আমি ইয়ে করে দিচ্ছি। পিপি সাইজ, পাসপোর্ট সাইজ, পিক্সেলস, হবে এটাই থাক। আচ্ছা, আমি ছবিটা পাঠিয়ে দেবো আপনাদেরকে, তাহলে ওটা দিলে করতে পারবেন। দেখেন এটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 4.5 সেন্টিমিটার, সেন্টিমিটার বাই সেন্টিমিটার, এই হাইট আর ওয়াইডটা। আর যদি আপনি বড়টা করতে চান তো 2 ইঞ্চি ও 2 ইঞ্চি, তখন আবার এটা। সবগুলো কিন্তু, এগুলো কিন্তু কমন পাসপোর্ট সাইজ, এমনটা না যে একটাই নির্দিষ্ট থাকে, এটা হচ্ছে কমন, কমন দিয়ে এটা রাখা যায়। আচ্ছা, স্ট্যাম্পের ক্ষেত্রেও সেম ভাবে আপনি স্ট্যাম্পের এটা করতে পারেন। পাসপোর্ট সাইজ লিখছিলাম, এখানে স্ট্যাম্পটা লেখেন। পাসপোর্ট সাইজে এটা হচ্ছে ইয়েটা দিয়ে দিছে, বাংলাদেশের জন্য কি ইউজ হয়। পাসপোর্ট সাইজ হচ্ছে 2.5 ইন্টু 3 সেন্টিমিটার। রেজুলেশন ডিপিআই 600, ওরে বাপ। এই জিনিসটা হইলে তো হচ্ছে না লিজন। জি ভাইয়া। আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা, এখন মেন কথা হইলো একটা ছবি মাথা চেঞ্জ করবেন, মানে অন্য মানুষের মাথা লাগাই দেবেন, এই তো। জি ভাইয়া। মানে কোটটাই পরা আছে, আপনি জাস্ট ওটা না পরে কোটটাইয়ের মতো করে ওটা বানাবেন, যাতে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে দিতে পারেন ওটা, এরকম। জি ভাইয়া।
রেজুলেশন খারাপ প্যাটার্ন। আচ্ছা, আর একটা ইমেজ কই পাবো আমি? লিজানুর ভাই আপনারা একটা ছবি দেন। হ্যাঁ, লিজনের ভাই একটা ভালো ছবি পাঠিয়ে দেন। ও আচ্ছা, এটা ব্রাশই কিলোবাইট, এই জন্য এই না অবস্থা। লাগলে ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে। কি করা লাগবে? আপনি শর্টকাটে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। ব্যাকগ্রাউন্ড লাগবে কেন, খালি মাথাটা বসে দিবি। হ্যাঁ, আমি এগুলার মাথা বসাই দিই নাকি ওর ভিতর, সেটাই চিন্তা করতেছি। আরে মেয়ের মাথা বসাই দেবো, ফিমেল কই? দেন দেন। ও বাবা, রিফাত ভাই ফির করে দেন দেন। এই রিফাত ভাই, জি ভাই, কি হইলো? কি আবার হবে ভাই? ভালোই মজা মানমেল, পাচ্ছেন। মানমেল লাড্ডু ফুটা। ভাই লাইভটা তো ভাই মজা নেওয়ার জন্যই, বোর এত থাকা যাবে না। খেলা। এটা কি করতে হবে? এটা নিয়ে যা, এটার মুখের মধ্যে বসাই দিতে হবে, এই তো। একটু ফ্লিপ করে দিই। ওরে, কোন দিক ফ্লিপ হলো? এই এমনি বসাইতে হবে, এই তো। এটা অনুযায়ী রাখি এরকম, রাখার পরে বাকি অংশগুলো এখান থেকে কেটে দিই। বাকি অংশগুলো আমার তো আপাতত দরকার নাই, এগুলোর দরকার নেই। এটা একটু মার্ক করে নিই এই জায়গাটুকু। আলাদা একটা
মার্ক করে রাখি। লেয়ার ভিয়া কপি। ওকে, দেন এটাকে মুভ করে এই জায়গা বসায় দেই। আমার দরকার নাই কোনটুকু, সেটা অনুযায়ী এটা মার্ক করি। মার্ক করে কন্ট্রোল শিফট আই, ইনভার্ট সিলেকশন হয়ে গেছে না? এখন এই লেয়ারে গিয়ে বাকিগুলো ও ও, নিজান ভাই, জি ভাই, হয়ে গেছে। এই নেন, মানুষ ছিল হচ্ছে এইটা, এই কই গেল এইটা, হয়ে গেল, এটা নেন, ডিলেট হয়ে গেল। এইটা এইটা মিলে কন্ট্রোল।
তো এই দেখেন হয়েছে কি বোঝা যাচ্ছে জি কিছু? ভাই সেই হয়েছে ভাই। পারফেক্ট দুইজন হয়েছে ভাই। দেখছেন ভাই কি হাসিটা দিছে। যাক হয়েছে তো নাকি? জি ভাই। আচ্ছা আর কি দেখতে চাইছিলেন? এই দুইটাই ভাই দেখতে চাইছিলাম। আর যদি কারো দেখার কিছু থাকে তাহলে। আর কেউ কিছু দেখবেন? ভাই তখন ভাই ও কন্টেস্ট করে দেখাইছিলেন, কি সেদিন কি ফ্রিল্যান্সে যে কন্টেস্ট করা দেখাইছিলেন? ফ্রিল্যান্সে কন্টেস্ট করা? হ্যাঁ দেখাইছে তো, সেদিন দেখাইলো না? ভিডিওটা তো পাই নাই তো ভাই, আমরা নেট গেছিল তো তখন। শেষ পর্যন্ত ডাইনোসরের ডিম পাঠিয়ে দিছি। আগে এটা কি আগে এটা একটু বসে দিয়ে দেখি কি অবস্থা। চাচাক মুষ লাগাইলে কেমন লাগে সেটা দেখি আমি। এই বস্তু মনে হয় ভাই মিলবে না, হ্যাঁ মিলবে না সম্ভবত। আরে মিলাই দেব, না মিলে যাই কই। ভাই দাড়িটা কালার অন্য কালার হইলে একটু ভালো হইতো। কালার চেঞ্জ করে দিচ্ছে, কালার তো ফ্যাক্ট না, সেট হওয়া নিয়ে ফ্যাক্ট। কালার ফ্যাক্ট না, কথা হইলো এখানে কি করতে হবে। এটা তো কোনো নেবে না, নিচ্ছে। এটা কি ছিল আর কি হয়ে গেল? কেমন হয়ে গেল ভাই? এমনি ভালো আছে। জাস্ট ভাই একটা মোজ লাগাই দেন, মোজ, তাহলে হবে। থাকা দরকারই নেই, লাগাবোই না। আচ্ছা কি করবো, ঘোড়ার ডিম?
ঘোড়া কি করতেছে? ঘোড়া কি করতেছে? নাবিল ভাই কই? নাবিল ভাই আছেন? আছি ভাই। ওই যে সেদিন রাতে কি বলছিলেন, ঘোড়া ডিম পারে নাকি কোনটা বলেন? শানু ভাই আগুন লাগছিলেন, শানু ভাই সেদিন বলতেছে মেনটেন করবে, কোনো ফোন পাচ্ছে না। তাহলে ভাই মাথা থেকে সেটাই তো আমার কেন তখন মাথা হচ্ছে ঘোরা দিয়ে শিখতেছে এরকম। আমি হর্স লিখে সার্চ দিলাম, এগুলা কি আসলো? হর্স পাওয়ার ভাই। হর্স হর্স হর্স। কি করবে? ঘোড়া ভাই দৌড়িতে যাবে, ঘোড়ার ডিম পারে? ঘোড়া ডিম পারতেছে এমন একটা ম্যানিপুলেশন তৈরি করে দেন ভাই। এটা ধীরে কি? ঘোড়ার ডিম দেখুন কেমন হয় রে ভাই। দেন। ভাই নীল এটা কি ভাই? কি এখানে ইমেজ গুলো আর কি দেওয়া আছে ফাটা? হ্যাঁ ওই 2 নাম্বারটা। হ্যাঁ ওটা বড় করেন তো, ওটা ইমেজ কি দেওয়া আছে? ওটা নেওয়া যাবে না ভাই। এর পাশে নীল কালার নেন, মানে অবিশ্বাস্য কিছুই নেন একটা। ডিমের কালার যেটা হয় না আরে কালার তো চেঞ্জ করে দেওয়া যাবে, কালারের সাথে ফ্যাক্ট কি? এই যে ভাই নিচেরটা নেন। এই যে 3 নাম্বারটা না ভাই, লম্বা দিয়ে 3 নাম্বার মাঝে ফোকাস করতেছে যেটা, মাঝখানে যেটা এই, ফোকাস করতেছে, হ্যাঁ নিচেরটা ভাই। 3 নাম্বার ভাই, হ্যাঁ 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 নিচেরটা। ওইটা ওইটা। ভিতরে যাচ্ছে না পড়তেছে? ভাই ডিমটা ভাই অত ঘুরায় দেন। উঁচু থেকে পড়লে তো ফাটি যাবে ভাই ডিম। ভাই ডিমটা ঘুরায় দেন। ভাই একটা কথা বলি, ঘোড়ার ইমেজটা মনে হয় ভাই এই ইমেজটা নেওয়াটা খুব একটা ভালো হয় না ভাই। এই জন্য আর একটু খাপ খাওয়াইতে সমস্যা হচ্ছে। কালার অ্যাডজাস্ট করেন ভাই।
পরে দেখা গেল যে ওর ডিম ওর লাথিতেই ভাঙিয়ে গেছে। গেলে যাক্কা। ভাই এটা মেল ঘোড়া না ফিমেল ঘোড়া সেটা চেক করে দিয়েছেন? দেখা যাচ্ছে না তো। দেন ঘোড়ার ডিম। ডিম পাড়ার জন্য লাফায় উঠছে তাই না ভাই? পড়িয়ে দেখেন না, ধুলা টুলা উঠে গেছে চারপাশে। ভাই একটা আইডিয়া লাগবে না কাজটা করার জন্য? আমার মাথায় আইডিয়াটা আসতেছে না, আমি কি করবো? ডিমটা কই ফালাবো? ডিমটা কি হবে? আমি কি রিকোয়ারমেন্টটা যে করবো? বলতে তাকে বলেন ভাই, এই নাবিল ভাইকে বলেন। কোন ছবির মধ্যে বানাবো আমি যে ডিম পাততেছে কোন দেখি? এমন একটা ছবিও নাই যে যে জায়গায় বানানো যাবে যে ঘোড়া ডিম ভাই পাততেছে। এর আগের ছবিটা যে জায়গা থেকে নিছিলেন না, ওই পেজটাতে একটা ছবি ছিল, মনে হইলো ওই ছবিটা ভালো ছিল, কিন্তু ওই নাবিল পেজটা। নাবিল ভাই আপনার একটা ছবি দেন তো। এই যে ভাই দেখেন, হ্যাঁ ওর নিচেরটা, তার ডান পাশেরটা। এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখেন তো ভাই কেমন হয়। এর ডিমটা কই বসাবো আমি? লাগি থাকবে? শান্তশিষ্ট একটা ঘোড়া খোঁজেন ভাই। শান্তর উপরে আপনারা এই সফটওয়্যারটা লাগাইছেন, এমনিতে ডিম পারে না, তা ডিম পাড়াইবেন জরুরি। কোন তো জ্বালা, আমি ওকে ঘোড়াটা কি করে জোর করে ডিম পাড়াই? আপনাদের কাম এগুলা। বা আশেপাশে থেকে একটা ঘোড়া ধরে নিয়ে এসে সেরকম পজিশন করে একটা ছবি তুলেন আপনি। এই ছবি ছাড়া আমি কোনো ছবি পাচ্ছি না যে ডিম পাচ্ছি, এই উঁচা হয়ে আছে একটু ডিম পাড়ার জন্য। আর আচ্ছা ভাই, কিছু যে নাই ভাই ঘোড়া যে মাথায়। পাখা লাগাইছে ওইটা কি ম্যানিপুলেশন করে লাগানো? ও, আর কিছু নাই আপনাদের মাথায় আইডিয়া ডিম পাড়ার বাদে? সেগুলা কোন তো? আমি ভাই একটা ম্যানিপুলেশন করছিলাম হচ্ছে সমুদ্রের ঘুরপাকের মাঝে সিংহর মানে সিংহটা ডুবে যাচ্ছে এরকম একটা তৈরি করছিলাম। ওইটা আপনি একটা আরেকটা তৈরি করেন তো পারফেক্টলি একটা। আচ্ছা হোয়াটসঅ্যাপে ওইটা দিন। পাঠায় দেন, ওটা পাঠায় দেন। আচ্ছা ভাই। ভাই এটাও কিন্তু ভালো হয়েছে ভাই, খুব একটা খারাপ হয়নি।
ভাই দিছি দেখেন। ঘোড়া ডিম পারে, ফকিরের কেরামতি বাড়ে। ভুল বললেন তো মনে হয় ভাই। আচ্ছা হোক, মানি নেন। আচ্ছা আচ্ছা। এটা কি করবো? ভাই এইটা আমি তৈরি করছি, এই ইমেজ গুলো আপনাকে দিচ্ছি, এরকম একটা দেখেন অন্য কিছু তৈরি করা যায় কিনা, মানে অন্য পারফেক্টলি। কিছু? ভাই আমি বলছি আমাকে আইডিয়া দেন, আমি করে দিচ্ছি। আমাকে বানাতে করেন না, এখন আমি আইডিয়া খুঁজতে বসবো? আচ্ছা ভাই, এটা কি হয়েছে মানে পারফেক্টলি, বা আরো অন্যান্য কিছু কি চেঞ্জ করতে হবে? ভালো লাগছে, কিন্তু আপনার কালার কারেকশন গুলো এরকম হচ্ছে কেন? সবগুলো গ্রে স্কেল টাইপের। কালার গুলো হারাই গেছে কেন? আচ্ছা ভাই, এটার এআই ফাইলটা ওপেন করে স্ক্রিনশট দিতেছি, একটু কালার কারেকশনটা দেখা দেন তো। ইআই ফাইলে এটা করছেন? না না না, পিএস এ আচ্ছা করছি দেন, ভাই। দেন দেন দেন। আচ্ছা, এই কয়েকজন কে? 19 জনের মধ্যে আমার এই একটা, দুইটা, তিনটা আইডি, 16 জন মাত্র। তাহলে অ্যাটেন্ডেন্স আজকে কি দেখাবো? এই যে ভাই এটা, আচ্ছা, উপরের এটা এগুলা একটা, কিসের কালার নেওয়া? এত উপরের এগুলা এই যে কিসের এটা কালার নেওয়া একটা, তো? ভাই ওই যে যখন কালার চেঞ্জ করছি, এই যে এই ইয়া থেকে নিয়েছি, এখান থেকে করছি, ব্রাইটনেস কালার চেঞ্জ এগুলো করছিলাম। নিয়ে ক্লিপ করে দেওয়া লাগে, ক্লিপ করে দিতে হয়, তাহলে শুধু সেটারই কালার চেঞ্জ এই হয়, যে তাহলে ভাই পুরোটা চেঞ্জ অরিজিনালটা হয়ে এটা যায়। ছিল। অরিজিনাল কালার এটা ছিল না? জি ভাই, এই যে জাস্ট এটাই ইয়া করছি, এই যে এটা ছিল। তা অরিজিনাল কালারের উপর ওই কালার গুলা মানে আপনার উদ্দেশ্যটা কি আছে? কালার মানে ম্যানিপুলেশন যেটা করছেন, এটার উদ্দেশ্যটা কি? ভাই কোনো একটা মানে সমুদ্র এরিয়ার মাঝে সিংহটা ডুবে যাচ্ছে, এই কারণে সে চিল্লাচ্ছে, আর আমি চাচ্ছিলাম যে কালারটা একদম অ্যাডজাস্ট করে দিতে। কালার কি কখনো সমুদ্রের কালার সিংহের কালার একে হয়? অ্যাডজাস্ট করবেন? সাদা কালো করে দেন তাহলে, সব সাদা কালো। মানে ভাই অ্যাডজাস্ট বলতে একদম অ্যাডজাস্ট না, মানে যাতে পিকের সাথে একটু খাপ খাওয়ার মতো কালারটা। আচ্ছা, ওই ছবিটা যেটা হচ্ছে বাঘের ছবিটা কোনটা? বাঘের লেয়ার কোনটা? এই যে ভাই এটা, বাঘ তো না, সিংহ। ও আচ্ছা, সরি, সিংহ। বাঘের মতো মুখ লাগে বাসে। সিংহের আরে উপরে এই সিংহই যে ভাই। এই নিচ থেকে কালার এরিয়াটা নেন। এখান থেকে ভাই হ্যাঁ, নেন। সিচুয়েশন, হিউ অ্যান্ড সিচুয়েশনটা নেন। সিলেক্ট করা নেই তো।
এই নিছি যেখানে ভাই। নিচে একটা ক্লিপ অপশন আছে দেখেন নিচের দিকে, হ্যাঁ নিচে আরো নিচে, নিচের যে জায়গাগুলা আরো নিচে, হ্যাঁ ওখানে এটা ক্লিক এটাতে করেন। হ্যাঁ লেয়ার মাস্ক দিছি ভাই। লেয়ার করেন, ক্লিপিং মার্কস লেয়ার হয়েছে তো? করছেন না? হ্যাঁ হ্যাঁ, হোক, এটা ক্লিপিং মার্কস ছিল এটাতে। এখন আপনি ওইটাতে যা ক্লিপিং কালার চেঞ্জ আসতেছে। করবেন শুধু শুধু ওই এই শিংয়ের কালার চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ করে দেখেন, যা চেঞ্জ করবেন শুধু সিংহেরটা হবে। নেন অ্যাডজাস্ট করেন, নিচ থেকে কালার ব্লু কালারটা নেন। এটা ভাই হ্যাঁ ওইদিকে নেন। এটাতে তো চেঞ্জ হয় না, উপরে এই তিনটাতেই শুধু চেঞ্জ হয়। ওই উপরে কাস্টম লেখা আছে একটা দেখেন। আচ্ছা এখানে না আসলে নিচে আর একটা অপশন আছে কাস্টমের নিচে, কাস্টমের নিচে ব্লু কোনটা নিব ভাই? নেন, ব্লু নেন। নিছি ভাই। এবার চেঞ্জ করেন তো। এই যে নিচে ভাই পার্থক্য আসে, এখানেই বোঝা যাচ্ছে ভাই। হালকা হালকা করে আরগুলো বাড়ান কমান, পার্থক্য আসে না কোনো। না ভাই, তাহলে ব্লুটা চেঞ্জ করে দিয়ে আপনি এই মাস্টারটাই পার্থক্য নেন। যে এই যে এখানেই পার্থক্য আসতেছে, পিকচারে কোনো পার্থক্য আসতেছে না। আচ্ছা মাস্টারটা নেন, ওটা ক্যান্সেল করে দিয়ে মাস্টারটা নেন। জি ভাই, এখন করেন করেন। এই যে এখন এদিকে পার্থক্য আসতেছে। আচ্ছা নেন ব্লুর দিকে নেন, তারপরে রেড এর ওটা কমায় কম বেশি করেন, বাকিগুলো কম বেশি করেন। এটা তো ইয়া পারবে। আর হয় না, আর কিছু নেই। আর হয় না তো ভাই। আর কালার চেঞ্জ হয় না, নেন। এটা দিলে এরকম হ্যাঁ আসে। এখানে এখানে এখন ব্লুতে ক্লিক করেন, নিচের ওই দাগগুলোতে ক্লিক হয় নাকি দেখেন তো এখন। না ভাই, এখানে যে এখানে চেঞ্জ করলে তারপর হয়, কিন্তু এখানে আচ্ছা বাদ অপশনটা দেন। নাই। একদম নীল হয়ে যাচ্ছে। আর চেঞ্জ নাই, আর কিছু চেঞ্জ করা যায় না? উপরে উপরে খালি নীলেতে নিয়ে গেলেন, অন্য কিছু চেঞ্জ করেন, ওইটা না, হ্যাঁ ওটাই নিয়ে দেন, অ্যাডজাস্ট করেন। ওয়েট, নিচের রেটটা একটু বাড়ায় দেন, আর একটু বাড়ায় দেন, বাড়াতে থাকেন দেখি কি অবস্থা হয়। আসতেছে কিছু, বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে ভাই। কমান, আরো কমান। আচ্ছা রাখেন দেখি এটা এরকম করে, এখন ভাই রাখেন দেখি এটা এরকম করে। আচ্ছা আরেকবার নেন তো, ভাইব্রেন্সটা নেন দেখি, ভাইব্রেন্স। এটাও জি ক্লিক ভাই, করে রাখেন, ক্লিপিং করেন। করছি। এবার চেঞ্জ 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 করে দেখেন তো কি হয়। একটু একটু বোঝা যায় ভাই চেঞ্জ। আচ্ছা আপনি এখন আমাকে বলেন আপনি কি কালারটা মানে এখানে কিরকম চাচ্ছেন সেটা বলেন, আমি সেই অনুযায়ী দেখি। এরকমও ভাই হবে, মানে আমি চাচ্ছিলাম হ্যাঁ এরকমই আগে যেরকম করছিলাম আর কি। আগে এরকমই ছিল না? না আগেরটা, আগেরটা হ্যাঁ এরকমই ছিল কিছুটা। আচ্ছা তবে আগেরটাতে এই যে এটাতে যেমন এখন ফুলফিল বোঝা যাচ্ছে অরিজিনালটার মতোই, আগে আমারটা নীল হয়ে গেছিল, এখন ঠিক আছে। আপনার সবগুলো কালার যে একসাথে চেঞ্জ করছেন, হ্যাঁ ওই পুরো কারণে। পিকচারটার কালার একসাথে চেঞ্জ হয়েছে, এটা ক্লিপিং করে নিলে শুধু আচ্ছা, ওইটারই কালার চেঞ্জ হবে। আচ্ছা ভাই।
বাকি উপরে গুলো ডিলিট করে আসতে পারেন, এখন উপরে গুলো তার দরকার নেই। না ওইভাবে ডিলিট না করে একটা কাজ করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই শেষেরটা ধরেন, যেটা ডিলিট করবেন সেটা ধরেন। এটা হ্যাঁ, একটা ক্লিক করেন। হ্যাঁ, এখন উপরেরটা যে শিফট চাপে ওটা একটা ক্লিক করেন। শিফট একটা ক্লিক করব। না, উপরে একবারে সবার উপরেরটায়। আচ্ছা আচ্ছা মানে এটার কাহিনী কি, শিফট চাপলে আপনার ওই অনুযায়ী রেঞ্জ অনুযায়ী যা আছে সবগুলো মার্ক জি ভাই হয়ে যাবে। হয়েছে। এখন এই রাইট ক্লিক করলে ডিলিট করে দেন বা ব্যাক স্পেস চাপেন, ডিলিট হয়ে যাবে। হয়েছে ভাই। এখন এই তিনটা লেয়ার ধরেন, যে তিনটা লেয়ারে লাস্ট কাজ করলেন, কন্ট্রোল জি ভাই। শিফট, কন্ট্রোল অল্টার শিফট ই কন্ট্রোল অল্টার শিফট ই দেন। এখন ওই তিনটা চোখ বন্ধ করেও দেখতে পারেন, সমস্যা নেই, ওই চোখটা আছে যতক্ষণ, ওটা হচ্ছে এই তিনটাকে মার্জ করে দিল। এটা এই লেয়ারটা ভাই। হ্যাঁ, এই লেয়ারটা মার্জ করে দিল, বাকি তিনটার চোখ অফ করে দিল, দেখবেন ওটা আছে। এই তিনটা লেয়ারকে মার্জ করে ওই আলাদা একটা নিয়ে আসলো। জি এবং ভাই। যখন কাজ করবেন ম্যানিপুলেশনের কাজগুলো বা বড় কাজগুলো হ্যাঁ ফটোশপের, তখন এই কাজগুলো করবেন, যাতে আপনার পরবর্তী কাজে যদি প্রবলেম হয়, এই কাজে যদি আর প্রবলেম হয়, তাহলে যেন ব্যাকের যে জিনিসগুলো যেগুলো অফ করে রাখছেন এখন, সেখান থেকে আবার চেঞ্জ করে আবার নতুন করে আপনি সাজায় নিতে পারেন বা ওগুলো কাজ করতে পারেন। না হলে আমাদের একবার চলে গেলে ওটা কিন্তু আনতে আবার প্রবলেম হয়ে যায়। এই জি ভাই। জিনিসগুলো জেনে রাখেন, কাজ করতে উপকার হবে। আচ্ছা ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আরে যে এটা একটা, ওকে, এটাও তাহলে ভাই ওইভাবে আমি কালার চেঞ্জ করার চেষ্টা করি, এখন তো আর সমস্যা নাই তাহলে। করেন। এটা হচ্ছে পানির কালারটা নীল দেন, আর যদি এটা রাখতে চান এমনি রাখেন। আচ্ছা ভাই আমি এখন পরে ট্রাই করবো। কালার কারেকশন কিন্তু আরেক জায়গা থেকে করা যায়। কোথায় ভাই? ওই ইমেজ ফিল্টারে যান, ফিল্টার। না, ইমেজ থেকে করবেন না, ইমেজ থেকে করলে পুরো ছবির একবারে কালার ইমেজ হয়। এই যে ফিল্টারে? ক্যামেরার র ফিল্টার দেখেন, হ্যাঁ সিলেক্ট করেন, ওখানে। আপনার লেয়ার সিলেক্ট নেই, ক্যামেরার র ফিল্টার। এটা কিন্তু লোড নেই খুব, কারণ এর ভিতরে অনেক কিছু আছে তো। এই যে ভাই এটা পিক্সেল অরিজিনালটা। এই দেখেন, এর ভিতরে আর কত কিছু আছে। কিন্তু এখান থেকে আপনি কেমনে বুঝবো টেম্পার, এখান থেকে কেমনে বুঝবো যে আমার পিছনের মানে পিকচারটার সঙ্গে এটা অ্যাডজাস্টমেন্টটা? আচ্ছা একটা কাজ করেন দেখি, কাটেন তো এটা, লেয়ার গুলো ধরে ইয়া করেন, ডিলিট করে দিব? ওই যে কন্ট্রোল শিফট অল্টার ইয়া চাপেন, ওই যে মার্জ করেন, কন্ট্রোল অল্টার শিফট ই, সবগুলো একসাথে, ওই নিচেরটাও ধরেন, ধরেন। হ্যাঁ, এখন ইয়া করেন, আরে ভাই হচ্ছে না কেন? শিফট চাপেন না কেন? হয়েছে ভাই। এখন কন্ট্রোল অল্টার শিফট ই শিফট ই। জি ভাই। হয়েছে। এখন ওই এইটাতে সিলেক্ট আছে না এই লেয়ার, এখন কাজ ভাই করেন। অরিজিনাল রোডের পিকটা এটাই ছিল। দেন মার্ক ইয়া করেন, আনেন, হয়েছে। এখন ওই লেয়ার সিলেক্ট আছে না, এখন কাজ করেন, এখন ক্যামেরা র নেন, ফিল্টার থেকে ক্যামেরা নেন, ক্যামেরা র ফিল ইয়া নেন, র ফিল্টার নেন। এখন আসছে, কারণ কি জানেন, জি ভাই। তখন শুধুমাত্র ওই ছবিটাকে, ওই লেয়ারটাকে সিলেক্ট করছিলেন, করে আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারছেন। ওই লেয়ার সিলেক্ট করলে তো শুধু ওই ছবিটাই, অরিজিনাল ছবিটারই চেঞ্জ হবে। আপনি যদি আচ্ছা পুরো ছবি চান, তাহলে পুরোগুলোকে মার্জ করতে হবে আগে একসাথে, কারণ লেয়ার গুলো ওইভাবেই আছে। এই যে মার্জ করে নিলেন, এখন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। মার্জ করার কাহিনী বুঝছেন এবার? জি ভাই। হ্যাঁ, এখান থেকে যে মেলা ইফেক্টস আছে, ইয়ে আছে, আপনার হচ্ছে কার্ভ আছে, ইফেক্টস আছে, আহ, বিভিন্ন রকম অপশন গুলো আছে, এগুলো দেখে এগুলা ঘাটাঘাটি করে, শ্যাডো হাইলাইট সিলেক্ট কম বেশি করে করে এগুলো দেখে করে করে দেখতে হবে সবগুলো। এর নিচে আরো অপশন আছে দেখেন, খালি এই কয়েকটা নয়, নিচে আরো আছে। জি ভাই। এগুলা সব চেঞ্জ চেঞ্জ করে করে দেখতে হবে, কালার কারেকশন কোনটাতে কিরকম হয়।